আমাদের বিয়ে করতে হবে আমান। কাল রাতে সবাই আমার বিয়ের কথা বলছিল, বাবা চাকরি বাকরি স্ট্যাটাস আরো কি কি যেন বলছিল। আমি বুঝে গেছি বাবা কোনোভাবেই তোমার সাথে আমার বিয়ে দেবে না। আমান, আমাদের এখনই বিয়ে করতে হবে। বিয়ে তো করবোই পল্লবী, কিন্তু এভাবে হঠাৎ এখন পালিয়ে বিয়ে করার জন্য অস্থির হচ্ছে কেন? এখন পালালে মানুষ শুধু আমাকেই খারাপ বলবে। যদি এঙ্গেজমেন্ট বা বিয়ের সময় পালাই তাহলে পুরো পরিবারকে খারাপ বলবে। এটা আমি নিতে পারবো না। কিন্তু এখনই আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে। আমান, তুমি আমাকে কোথায় কিভাবে রাখবে এসব নিয়ে কোনো প্রশ্ন করব না। তোমার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু লাগবে না আমার। এক সপ্তাহ সময় দাও, আমি কিছু একটা ভেবে। আমরা কালই চলে যাব। টাকার কথা ভেবো না, ওটা আমি ম্যানেজ করে নেব। টাকা? তুমি কি নিয়ে এত ভাবছো বলো? তুমি আমাকে বিয়ে করতে চাও তো? চলো করে ফেলি। তাড়াতাড়ি হাত লাগাও, এত দেরি হচ্ছে কেন? এই আমান, আমান, বাসায় যাচ্ছ? গুড। একটা বাজলেই ক্ষুধা লেগে যায়। চলো। ইউনিভার্সিটি থেকে ফিরলে নাকি? জি স্যার। হ্যাঁ, ভাবছিলাম আগামী সপ্তাহে বাসার সবাইকে নিয়ে তিরুপতি মন্দিরে যাব। তুমিও চলো আমাদের সাথে। আমি ঠিক করেছি বিয়ের পরেই ওখানে যাব। ও, ক্যালকুলেশন দেখি ভালোই করেছো। গুড গুড। দামোদরদের বাসায় আবার কি হচ্ছে? একটু দাঁড়াও না ভাই, কি হচ্ছে? এই মেয়েটা এটা কিভাবে করলো? কি বলছি বুঝতে পারছেন না? কথা বল, কি শুনবো? তোর কি বলার আছে? চিৎকার করবেন না। তোর সাথে আমার কোনো কথা নেই। এখনই বের হয়ে যা, না হলে পুলিশ ডাকবো। খবর দেন, চলেন থানায় গিয়ে কথা বলি। কেই ছিল? ওটা কি বিন্দুকে ভালোবাসে? যদি বিন্দুর বিয়ে ওর সাথে না হয় শুধু আমি না, ও আমাকে ভালোবাসে। জিজ্ঞেস করুন। শোনো বাবা, কাউকে ভালোবাসাটা ভুল না, কিন্তু হঠাৎ তার বাবাকে বিয়ের চাপ দেওয়াটা ঠিক না। তুমি এখন কি করছো? ডিগ্রি কমপ্লিট করেছি। ডিগ্রি? এই ডিগ্রি দিয়ে সংসার চলবে? দরকার হলে রিক্সা চালিয়ে খাওয়াবো। রিক্সা চালিয়ে খাওয়াবে? তোমার বিন্দুমাত্র ধারণা আছে তারা কত যত্ন করে মেয়েকে বড় করেছে? শহরের সেরা স্কুলে, সেরা কলেজে তারা তাদের মেয়েকে পড়িয়েছে। মেয়ের আরামায়েশে বা পড়াশোনায় যাতে কষ্ট না হয় তাই সারা বাড়িতে এসি লাগিয়েছে। পারবে এসব করতে? রিক্সা চালিয়ে এসি তো দূরে থাক, টেবিল ফ্যানও কিনতে পারবে? শোনো, লাগবে না আঙ্কেল। শুরুতে এমনই মনে হয়, কিন্তু কাল বিয়ে করার পরে তোমার শপিং করার বা সিনেমা দেখার ইচ্ছে হলে বারবার পস্তাবে। তারপর খারাপ কিছু হলে তখন বারবার আজকের কথাগুলোই মনে পড়বে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? আপনি আসল সমস্যা বলেন। তোমার ফালতু কথা বন্ধ করো। তোমার জাত বংশ কি, কোথায় থাকো তা তো জানতে চাই না। তুমি ওকে ভালো রাখতে পারবে কিনা এটাই বেশি জরুরি। যখনই আমরা মেয়ের জন্য ভালো কোনো পাত্র খোঁজ করি তখনই তোমরা ঝামেলা করতে চলে আসো। ভালোবাসার কথা বলে ফালতু অধিকার দেখাতে চাও। নিজেদের খরচই চালাতে পারো না, আবার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করো। তোমাদের মতো অবিবেচকদের জন্য পুরো জেনারেশন খারাপ হচ্ছে। দেখো, আমরা যদি বুঝতাম আমাদের মেয়েকে তুমি আমাদের চেয়েও ভালো রাখবে তাহলে ওকে নিয়ে পালিয়ে গেলেও অভিযোগ করতাম না, নিজের মনে শান্তি নিয়ে ঘুমাতে পারতাম। কিন্তু আমার বিশ্বাস তুমি সেটা পারবে না, তাই বেরিয়ে যাও। আমার যেটা করা সেটা আমি করব। চল, যা খুশি করো। আচ্ছা, চিন্তার কিছু নেই। আচ্ছা ঠিক আছে। দেখেছো তোমাদের জেনারেশনের অবস্থা? কিন্তু ওর যদি তোমার মতো বিচার বুদ্ধি থাকতো তাহলে হয়তো আমার কথা বুঝতো। বাদ দাও, চলো। ফালতু ছেলে। সব ঠিক আছে তো? আমরা যদি বুঝতাম আমাদের মেয়েকে তুমি আমাদের চেয়েও ভালো রাখবে তাহলে ওকে নিয়ে পালিয়ে গেলেও অভিযোগ করতাম না, নিজের মনে শান্তি নিয়ে ঘুমাতে পারতাম। দিল্লি ভার্সিটি থেকে প্রফেসর চ্যাটার্জি নিজেই ফোন করেছে। তোমার সব জার্নাল উনি ভালো করে দেখেছেন আর তোমাকে দিল্লি যেতে বলেছে।
এখন দিল্লি যেয়ে আগে পিএইচডি শেষ করবে, চাকরি খুঁজবে, তারপরে সে আমাকে বিয়ে করবে। এটা তো আমি আমাদের ভবিষ্যতের জন্যই করতে চাইছি। তোমার ভবিষ্যৎ ভালো হবে, এখানে আমি কোথায়? মাত্র একটা বছর পল্লবী। আর যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে? তার আগেই আমি এখানে এসে তোমাকে নিয়ে চলে যাব। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। প্লিজ পল্লবী, শুধু এক বছর। তুমি বুঝতে পারছো না আমান। পল্লবী, আমি কি হলো হঠাৎ? তোমার না আমার নাতির পিএইচডি শেষ করে বাইরে ছাড়ার কথা, তাহলে হুট করে কেন যাচ্ছ? যেতে তো আমিও চাই না স্যার, কিন্তু যেতে হচ্ছে। ভালো ভবিষ্যতের জন্যই যাচ্ছি স্যার। যা হয় তা ভালোর জন্যই হয়। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আমি আসি। বাড়ি ভাড়ার বোর্ডটা লাগিয়ে দাও। হাই পল্লবী। আমান, তুমি জানো কেমন সময় ফোন করেছো? ফাইনাল পেপার জমা দিতে যাচ্ছি কিছুদিনের মধ্যেই, ডক্টর আমান পিএইচডি। পল্লবী, আমার জীবনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এতদিন তুমি আমার সাথে কথা বলোনি, আজ হঠাৎ ফোন দিলে আমার খুব খুশি লাগছে। চুপ করে আছো কেন? জলদি অল দ্য বেস্ট বলো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সেমিনারের পরে আমি ফোন দিচ্ছি, অনেক কথা আছে। বাই বাই বাই। আরেকবার আমাকে কল করা দরকার ছিল রে। কল করলে হয়তো চলে এসে আমায় নিয়ে যেত, কিন্তু পরে যদি কখনো বলতো তোমার জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে, তা আমি নিতে পারতাম না। এই এক বছর আমি তোমার থেকে কিভাবে দূরে ছিলাম শুধু আমিই জানি, আর আমি এক মিনিটও তোমাকে ছাড়া থাকতে। আমান, আমি তোমার সাথে থাকতে আসিনি। কাল আমাকে তোমার স্যার ফোন দিয়েছিলেন। হ্যালো, আমি আমানের স্যার বলছি। জি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি স্যার। আমান কেমন আছে? নিশ্চয়ই চাকরি নিয়ে ও অনেক ভালো আছে। না পল্লবী, যখন থেকে তোমার বিয়ের কথা জেনেছে তখন থেকে খুব ডিপ্রেশনে আছে। ওকে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে একটা জব দিয়ে ইউএসএ তে পাঠিয়েছি, কিন্তু ও কোনোভাবেই তোমার কথা ভুলে থাকতে পারছে না। সারাদিন শুধু ড্রিঙ্ক করে। ও আমাকে বলল তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু বলেছি এতে লাভ হবে না। এখন তো অফিসেও যায় না। 10 দিনের ভেতর যদি অফিসের প্রজেক্ট জমা না দেয় তাহলে চাকরি থেকেও বের করে দেবে। ও এখন আমার একটা কথাও শোনে না। ভাবলাম আমি তোমাকে ফোন করে জানাই, হয়তো তোমার কথা শুনবে। ও আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ছাত্র পল্লবী, শেষ হয়ে যাচ্ছে।